নমস্কার বন্ধুরা, আমি বিপ্র। আজকে আমি আলোচনা করব জলপেশ মেলা নিয়ে। এই জলপেশ মেলায় এই কয়েকদিনে কি কি ঘটেছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব। জলপেশ মেলা শুরু হয়েছে 26শে ফেব্রুয়ারি থেকে, শিবরাত্রির দিন থেকে। শিবরাত্রির দিনে প্রচুর লোক মন্দিরে পূজা দিতে এসেছেন এবং এই মেলা চলবে 7 মার্চ পর্যন্ত। আজকে 5 মার্চ। আজকে দুপুর ঠিক 1টা নাগাদ জলপেশ মেলার প্রাঙ্গণে দেখা যায় যে দোকানদারেরা তাদের দোকান বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তার কারণ হচ্ছে তাদের দাবি যে তাদের ইজরাদারি খাজনা বেশি দিতে হচ্ছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি। গত বছর 2500 টাকা কেউ কেউ দিল, এবছর তার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে। গত বছরের মতো এবছরও বিডিং ডাকা হয় জেলা পরিষদ থেকে। সর্বোচ্চ বিডিং হয় 26 লক্ষ টাকা, যা গত বছর ছিল 16 লক্ষ কি 16.5 লক্ষ টাকা, যা 10 লক্ষ টাকা বেশি। এই জন্য মেলায় যারা দোকানদার রয়েছেন তাদের যে খাজনা দিতে হবে সেটা অনেক বেশি। যদি তাদের খাজনা বেশি দিতে হয় তাহলে তাদের বিক্রি বেশি হওয়া উচিত, তবেই তারা দিতে পারবে। যদি তাদের বিক্রি না হয় তাহলে তারা কোথা থেকে দিবে? দোকানদারকে অনেকভাবে টাকা দিতে হয়। এক হচ্ছে বিদ্যুতের বিল, আর হচ্ছে ইজরাদারি খাজনা। সাথে কেউ যদি নতুন দোকান হয়ে থাকে তাদের সেই জায়গাটা প্রেজেন্ট সময় থেকে, মানে এবছর যদি কেউ নতুন দোকান দিয়ে থাকে তাহলে তাকে এককালীন একটা টাকা দিতে হবে, যার ফলে একটা রসিদ দেওয়া হয়। রসিদ দিয়ে সে পরের বছর থেকে আর কোনো এক্সট্রা টাকা দিতে হবে না, শুধুমাত্র খাজনা দিলেই হয়ে যাবে। খাজনা এবং ইলেকট্রিক বিল দিলেই হয়ে যাবে। পরবর্তীতে প্রশাসন গিয়ে তাদের সাথে কথা বলে এবং আজকের জন্য আপাতত খাজনা দিতে হবে না। পরবর্তীতে মিটিং করে যা সিদ্ধান্ত হবে তারপরে সব দোকানদারকে টাকা দিতে হবে। তারা যেটা ধার্য করবে সেইটাই দিতে হবে। এই সুস্থ প্রশাসন দিয়েছিল। পরবর্তীতে দোকান খুলেছিল এবং মেলা শুরু হয়ে গিয়েছিল। আবার স্বাভাবিক হয়।